সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার আগে 26 তারিখের আজকে ফার্স্ট 26 তারিখের ব্লগে স্বাগতম। সবার আগে আজকে জানাচ্ছি ভীষ্মাষ্টমী শুভেচ্ছা। তো ভীষ্মাষ্টমীতে বলা হয় যে মহাভারতের একজন অন্যতম বিগেস্ট ক্যারেক্টার বলা হয় মহামহিম ভীষ্ম, যার ভালো নাম আছে জয়দ্রথ, যিনি উনার ইচ্ছা মৃত্যু বরদানের জন্যে উনি পরবর্তীতে ভীষ্ম নামে দেবব্রত ভীষ্ম নামে বিখ্যাত হয়ে যান এবং উনি মহাভারতের যুদ্ধে সরসজ্জায় বসে পুরো বংশের নাশ হওয়াটাই উনি দেখেছেন এবং শেষ পর্যন্ত উনি দেখেছিলেন। ঠিক আছে, ওনার জন্ম ছিল অ্যারাউন্ড তো এটা হচ্ছে কমরেড দ্য ডেট ইউনিভার্স অফ বিশ্ব পিতামহ ফ্রম দ্য মহাভারত, honoring his choice to leave his body during the auspicious Uttara period. It is the day for fasting, prayers and offering tarpan to honor his dedication out to duty. To key aspect Bhishma significance celebrates the day Bhishma Pitamaha, a revered warrior and devotee of Lord Krishna, left his body on a bed of arrows during auspicious Uttaran. It is a devotee performance of Tarpan for liberation of water for Bhishma Pitamaha. Observe first and offer prayers for wisdom and rightfulness. It is observed on the Shukla Paksha Ashtami, 8th day of waxing moon in the Hindu month of Magh, which typically falls of January or February. Devotion in the Vaishnav tradition, it is also celebrated as an occasion to honor Vishnu as a great devotee of Krishna. In some, Vishnu is celebrated as the appearance day of Bhishma Deva, while the others are disappearance day. ঠিক আছে, এখন ওনার সম্পর্কে একটু বলি। উনি ছিলেন হচ্ছে দেবী মাতা গঙ্গা এবং মহারাজা শান্তনুর পুত্র। উনি ফিরে আসার পরে উনি রাজা হওয়ার কথা ছিল, কিন্তু দেবী সত্যবতীর যিনি ছিলেন তৎকালীন রানী, উনি ওনার পুত্রের বানালো, ওনার পুরো পুত্রে মারা যায়, যে কারণে এবং তিনি রাজা না হওয়ার জন্য ইচ্ছা মৃত্যুর বরদান নেন এবং তিনি রাজা না হওয়ার ভীষণ প্রতিজ্ঞা করেন এবং তারপরে ওনার পিতা ওনাকে ইচ্ছা মৃত্যুর বরদান দেন। তারপরে হচ্ছে এই কাহিনীটা। তারপরে আস্তে আস্তে যেতে যখন যুদ্ধের সময় আসে, যুদ্ধের 10ম দিন পর্যন্ত উনি মৃত্যুবরণ করেননি। 10ম দিনে মৃত্যুবরণ ওনাকে হারানো যায়নি। 10ম দিনে গিয়ে উনি হার মানেন এবং সরসজ্জায় ক্ষিপ্ত হন। তারপরে গিয়ে উনি মৃত্যুবরণ করেন এই আজকের দিনে উত্তরায়ণের সময় ভীষ্মাষ্টমীতে। এখন দক্ষিণাঞ্চলে উত্তরায়ণ এসছে, তো এই কারণে আর কি এটাকে ভীষ্মাষ্টমী বলা হয়। তো যাকে এই ছিল ভীষ্মাষ্টমীর কাহিনী। তো দেখাবো নেক্সট, গুড বাই গাইস, গুড বাই। ও আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে উনি কতদিন ওটা অবশ্যই হয়েছে, অলমোস্ট 58 দিন রাত। ঠিক আছে, উনি ছিলেন ওখানে। তো এই ছিল বলতে গেলে এই ছিল ওনার ব্লগ। দেখাবো নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, গুড বাই গাইস, গুড বাই।